হ্যালো বন্ধুরা, তো আজকে অনেক দিন বাদে আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আসার কারণটা হচ্ছে আজকে একটা বিশেষ দিন। সেই বিশেষ দিনের বিশেষ মুহূর্তগুলো আপনাদের সাথে আলোচনা করার জন্য, আপনাদের দেখানোর জন্য চলে আসলাম। তো চলুন বেরিয়ে পড়া যাক আমাদের সেই বিশেষ উদ্দেশ্যে। আর আপনাদেরও রাস্তায় যেতে যেতে বলছি, হিন্ট দেবো, পুরোপুরি বলবো না, কী বিশেষ উদ্দেশ্যে আমরা যাচ্ছি। চলুন রওনা দেওয়া যাক, তাহলে দেখা হচ্ছে রাস্তায়। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে যাওয়ার জন্য। তো আমার ম্যাডামও রেডি হয়ে পড়েছে, এই যে। চলুন রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। রাস্তায় যেতে যেতে কিছুটা হিন্ট দেবো, বাকিটা আপনারা এখানেই সিনেই দেখে নেবেন কী হচ্ছে আর কী হবে, কেন বিশেষ দিন আমার জন্য এটা আজকে। দেখা যাক, ফিঙ্গার ক্রসড। চলুন বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে। আমরা অটোতে উঠে পড়লাম কামালগাছি থেকে। কামালগাছি থেকে যাচ্ছি হচ্ছে আমরা বারুইপুরের দিকে। যেমন আগেই বলেছিলাম, আজকে আমার জন্য স্পেশাল দিন, খুবই স্পেশাল দিন। কারণ প্রতিটা ছেলের একটা স্বপ্ন থাকে, যে যারা ছোটোবেলা থেকেই একটা ছেলের স্বপ্ন দেখে, অনেকেই দেখে জানি, যে সে একটা বাইক কিনবে। আমি ক্লাস 8 থেকে বাইক চালানো শিখেছি। তখন থেকেই রাস্তাঘাটে দেখতাম যে বাইকটা নিয়ে যাচ্ছে, দেখে ভালো লাগতো, আওয়াজটা তো অসাধারণ লাগতো। তো তখন থেকেই ভেবে রেখেছিলাম কোনো একদিন এই বাইকটা আমি নেব। তো সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরা আজকে রওনা দিয়েছি। তো বাইকটাকে এক কথায় বলা যায় রাজা, কিং অফ এভরি বাইকস, অল বাইকস বলা যেতে পারে। তো এই হিন্টটুকু যথেষ্ট বোঝার জন্য তোমাদের। তো তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও যে তোমরা কি বুঝলে, এই হিন্টটাতে তোমরা ধরতে পেরেছো কি না। আমাকেও জানতে হবে, কারণ রাজা মানে রাজা একটাই হয়, সেটা হচ্ছে বলবো না, সেটা তোমরা ভিডিওতে দেখবে পরবর্তী অংশে। তো ভিডিওটা আমি কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো, আমার সাথে চলতে থাকো। চলতে চলতে পৌঁছে যাব সেই জায়গায়, সেই স্বপ্ন পূরণের জায়গায়, যেখানে গেলে আমি আমার স্বপ্নটা পূরণ করব। ঠিক আছে, চলো বন্ধুরা এগিয়ে যাই। ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, যাতে আমরা গন্তব্যে একটু তাড়াতাড়ি পৌঁছে যাই ভিডিওতে। ঠিক আছে। তো অটো থেকে আমরা নেমে পড়লাম। এইদিকে তোমরা দেখতে পাচ্ছ হন্ডার শোরুম আছে। আমরা এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। এই যে এসে গেছি রাজার এলাকা। এই আমরা ঢুকে পড়েছি রয়্যাল এনফিল্ডের এখন শোরুমের দৃশ্যটা তোমাদের একটু দেখিয়ে দিই চারিপাশটা। এইখানে রাখা আছে হান্টার বেস মডেলটা। তোমরা গেস করো আমি কোন বাইকটা নিতে চলেছি। চলো দেখি তোমাদের গেসটা কত ভালো হয়। এখানে রাখা আছে মিটিওর 350। আমরা এগিয়ে চলেছি, এই যে রাখা আছে ক্লাসিক 350। এইটা হচ্ছে কি গাড়ি, সুপার মিটিওর 350। ম্যাডাম বসে আছেন আমার এখানে। এগুলো হচ্ছে ক্লাসিকের সমস্ত কালারগুলো এখানে দেখানো হয়েছে। টি শার্টস, হেলমেট সমস্ত কিছুই পাওয়া যায় এখানে। ঠিক আছে, গেস করো। পেপার ওয়ার্কসটা শুরু হয়ে গেছে আমার। পেপার ওয়ার্কসটা প্রায় শেষের দিকে ক্যাপচার করেছি। মাঝখানে অনেক পেপার ওয়ার্কস, অনেক ঝামেলা। এত সই আমি জিন্দগিতে করিনি, যত সই আজকে করে ফেলেছি। সে একটা আমাকে বই ধরিয়ে দিয়েছে, সেই বইয়ে আমি তো করেই যাচ্ছি, শেষ আর হয় না। পাশ থেকে বলে যাচ্ছে এখানে সই করো, ওখানে সই করো, এই সই আর সই। কারণ আমি পুরো সম্পত্তি লিখে দিলাম ওর নামে। তো আমার মোটামুটি আঙ্গুল ব্যথা হয়ে গেছে, এত সই করিয়েছে আমাকে দিয়ে। একটা বই ধরিয়ে দিয়েছে, বলে সই করো। এবার আমি তো চালু তো করেছি, শেষ কখন হবে, বাইক কখন দেখবো, তোমাদের কখন দেখাবো, সব ভাবছি, মাথায় সব চলছে। সই যা মেরেছি আমিই জানি, মানে আরশোলার পায়ে কালি লাগিয়ে ছেড়ে দিলে যেরকম হয়, ঠিক সইগুলো সেরকমই হয়েছে। যাই হোক, সইয়ের পর্ব প্রায় শেষের দিকে। পাতা উল্টিয়ে যাচ্ছি, সই করেই যাচ্ছি, পাতা উল্টাচ্ছি আর সই করছি, সে পাতার পর পাতা।
চলো একটু সামান্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, করবো না তোমরা দেখবো পুরোটা? না, দেখতে হবে না, বেকার টাইম ওয়েস্ট। যেটা নিতে চলেছি সেটাকেই দেখাবো এরপরে, ঠিক আছে? তো সইটা আমি চটপট সেরে ফেলি, তারপরে তোমাদের কাছে দেখাচ্ছি কী নিতে চলেছি। চলো বন্ধুরা, সারপ্রাইজ হয়ে গেছে আমাদের বাইক। ওফ, প্রথম দেখাতেই প্রেম যাকে বলে, বউয়ের সামনেই বলছি, আমার দিকে তাকাচ্ছে আবার কটমট করে। যাই হোক, তো এই সেই বাইক যেটা এক দেখাতে আমার পছন্দ হয়েছে। কালার অনেক দেখেছি ওদের, গোডাউনে ঢুকেছি, কিন্তু এই কালারটা তোমাদের একেবারে ভয়েস ওভার করে দেখিয়ে দিচ্ছি, আর পুরো বাইকটা দেখিয়ে দিচ্ছি এবং কাছ থেকে। এই বাইকটাই আমি নিতে চলেছি, যার জন্য এত পেপার ওয়ার্কস, এত কিছু। বাইক ডেলিভারি নেওয়ার টাইম এসে গেছে, তো আমার ওয়াইফ এদিকে ভিডিও করছে, আর এই যে আমি গাড়ি নিয়ে এগিয়ে আসছি, ঠিক আছে? বেরিয়ে পড়েছি। কেমন লাগলো তোমাদের কালারটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। প্রতিটা লাইক আর কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আবার বাইকটা বার করলাম, বার করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর গাড়ি তো পুজো দিতে হবে। বাড়ির উদ্দেশ্যে গিয়ে আমরা ঠিক করেছি যে একটু ফ্রেশ হব, কিছু খাবো, কারণ সকাল 10টায় এসছি। 10টা থেকে তখন বাজে হচ্ছে 2টোর সময় আমি গাড়ি নিয়ে বেরোলাম, কারণ গাড়ি গোডাউনে ছিল, গোডাউনে থেকে আনলো, এনে অ্যাক্সেসারিজগুলো লাগালো, সমস্ত পেপার ওয়ার্কসগুলো কমপ্লিট করলাম। কমপ্লিট করে এবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি পৌঁছে খেয়ে দিয়ে আমরা ঠিক করেছি বিপত্তারিণী বাড়িতে গিয়ে আজকেই পুজোটা সেরে ফেলবো। তো চলো বন্ধুরা, ঝটপট বাড়ি যাই, বাড়ি গিয়ে কিছু খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়ি। আবার দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা, খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি বিপত্তারিণী বাড়ির উদ্দেশ্যে। আমি একটা ব্লগেই পুরোটাই কমপ্লিট করতে চাই, কারণ একটা দিনের ঘটনা তো পুরোটা, তো একটা দিনেই কমপ্লিট করতে চাই। তো আমরা রওনা দিয়ে দিয়েছি বিপত্তারিণী বাড়ির উদ্দেশ্যে, এবং ওখানে পৌঁছে তোমাদের দেখাবো। বাইক পুজো দিলাম, পুজো দিয়ে আমরা আমাদের আজকের ব্লগটাকে শেষ করব। তো চলো বন্ধুরা, আমরা এগিয়ে চলি। আমরা পৌঁছে গেছি বিপত্তারিণী বাড়িতে, আর ঠাকুরমশাই এখানে পুজো শুরু করে দিয়েছেন। প্রথমে স্বস্তিক চিহ্নটা বাইকের সামনে আঁকার পরে উনি মন্ত্র পড়া শুরু করে। আর আমাকে উনি বলেন যে ধূপকাঠিগুলো জ্বালিয়ে ফেলতে, তো আমি ধূপকাঠিগুলো জ্বালাতে শুরু করি। কিন্তু এখানে একটা মজার ঘটনা ঘটে গেছে। উনি আমাকে জিজ্ঞেস করেছে তোমার গোত্র কী। এবার সেই মোমেন্টে আমি ভুলে গেছি গোত্রটা, মানে পেটে আসছে মুখে আসছে না, এরকম বেরোচ্ছে না আর কি। তো অনেকক্ষণ ভাবলাম, ভাবার পরে ভেবে যাচ্ছি, ধূপকাঠি বার করছি আর ভাবছি। জিজ্ঞেস করেছে এই মুহূর্তটাই আমাকে জিজ্ঞেস করেছে। এবার আমি ভাবছি, চিন্তা করছি যে কী জানো, মানে এই ঠাকুর ওপরে গিয়ে ঠাকুরের পায়ে ঠেকিয়ে আমি গোত্র বলে নাম বলে পুজোটা দিয়ে আসলাম। এসে এখন যখন ঠাকুরমশাই বলেছে ভুলে গেছি, এখন আমি আমার মাকে ফোন লাগাচ্ছি, মা গোত্রটা কী? এখন তোমরা দেখতে পাচ্ছ আমার নাম্বার ডায়াল করেছি, ডায়াল করে মাকে ফোন লাগাই। তো মা ফোনের উত্তর দেয়, উত্তর দিয়ে আমাকে গোত্রটা বলে। তো গোত্রটা বলার সাথে সাথে আমি ঠাকুরমশাইকে তখন আর গোত্রটা বলি, এবং পুজোটা শুরু করে। তো ততক্ষণ আমি ধূপকাঠির কাজ, এক হাতে ধূপকাঠি জ্বালাচ্ছি, এক কানে ফোন। আমাকে জিজ্ঞেস করছি মা গোত্রটা একটু বলবে, আমি ভুলে গেছি। ঠাকুরমশাইকে গোত্র বললাম, নাম বলে ঠাকুরমশাই নিজের মতো পুজো শুরু করে দিয়েছেন। ঠাকুরমশাই এখন মন্ত্র পড়ছে, আর আমি ধূপকাঠি নিয়েই পড়ে আছি। ঠাকুরমশাই আমাকে বললেন যে ধূপকাঠিটা জ্বালিয়ে বাইকের সামনে দেখিয়ে পুরো বাইকটাকে একবার ঘুরে নিয়ে আসতে, পুরো বাইকটাকে একবার ঘুরে নিয়ে গিয়ে ওখানে আমাদের বিপত্তারিণী মন্দিরে বেদি আছে, ঠাকুরের বেদিতে গিয়ে ধূপকাঠিটা লাগিয়ে দিয়ে আসতে বললেন। তো আমি ধূপকাঠিটা নিয়ে সেই দিকেই যাই, সেই দিকে গিয়ে ঠাকুরের বেদিতে ধূপকাঠিটা লাগিয়ে দিয়ে আসি। আসার পরে আমাকে তখনই বলেছিল যে এসে নারকেল যেটা দিয়েছে ওটা নারকেলটা মানে একবারে ফাটিয়ে গাড়ির চাকায়, গাড়ির ইঞ্জিনে আর গাড়ির পেছনের চাকায় নারকেলের জলটা একটু ছিটিয়ে দিতে। তো এই যে আমাদের নারকেল ফাটানোর পালা। তো এই ফাটিয়ে ফেলেছি নারকেল একবারে বাইকের সামনের চাকা, ইঞ্জিন এবং পেছনের চাকায়। এই যে আমার মা
মা তখন ওপরে পুজো দিচ্ছিল, ঠাকুরের আশীর্বাদ নিতে লাইন ছিল, তো লাইনের জন্য মা আসতে দেরি হয় একটু। তো আসল মুহূর্তে মা চলে আসে এবং আমার পুজো, বাইক পুজো সম্পন্ন হয়। ঠাকুরমশাই বলেছিল যে লাল চেলি কাপড়টা আছে সেটা বাইকের হ্যান্ডেলে নিজেকেই আমাকেই বেঁধে দিতে। তো আমি শক্ত করে ভালো করে চেলি কাপড়টা গিট দিয়ে বেঁধে দিই। বেঁধে দেওয়ার পরে ঠাকুরের এমন লীলা, আমাদের এইটা শেষ হলো, পুরো পুজো কমপ্লিট, মন্দির বন্ধ হচ্ছে, তখনই আসে মুষলধারে বৃষ্টি। আবহাওয়া দপ্তর থেকে আগেই মেসেজ এসেছিলো ফোনে যে বৃষ্টি হতে পারে, কিন্তু সকাল থেকে যা রোদ আর গরম, মনে হয়নি যে আজকে বৃষ্টি হবে। কিন্তু মানে পুজোটা হলো আর ঝমিয়ে তারপরে আমরা বৃষ্টির দৃশ্যটা আমরা ক্যাপচার করতে পারিনি। আমি এখন চেলিকা পরেই পড়ে আছি, বেঁধেই আছি। তো বৃষ্টির দৃশ্যটা আমরা ক্যাপচার করতে পারিনি। তো আমরা বেদির ওখানে গিয়ে আমার মা এবং আমার ওয়াইফ আমি গিয়ে ওখানে মোমবাতি এবং ধূপকাঠিটা জ্বালিয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিই। তো বন্ধুরা, অবশ্যই বাড়ি এসে পৌঁছালাম সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে, পুজো দিয়ে বিপত্তারিণী বাড়িতে পুজো দিয়ে। এখন রাত বাজে হচ্ছে 9:30। বৃষ্টির জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে, বৃষ্টির জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর আমার ফ্যামিলি মেম্বার্সকে যে পুজোর প্রসাদ দিয়ে আসলাম, এসে এখন আমি বাড়িতে ঢুকলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, এরকম ভিডিও আরও আসতে চলেছে, অপেক্ষা করো আমার জন্য নেক্সট ব্লগের জন্য। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।